হাই গাইস, আমরা নতুন একটি কাজ নিয়ে এসেছি। কাজটি আমার মনে হয় সবার খুব ভালো লাগবে, খুবই মজাদার একটা কাজ। আমাদের যা করতে হবে আমি কয়েকটি দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা লিঙ্কে ঢুকতে হবে। এখানে প্রায় 10,000 কাজ আছে। সাপোজ আমি কয়েকটা লিঙ্ক ওপেন করি। এই কলামের এই লিঙ্কগুলোতে ঢুকতে হবে। এই কলামের আমি পরপর কয়েকটি লিঙ্ক ওপেন করেছি। ফার্স্ট লিঙ্ক এখানে একটি ডেট আছে, পাবলিশ ডেট 2015-2/28। এটা খেয়াল করতে হবে। টাইম ইজ নট এ ফ্যাক্টর, এটা খেয়াল করতে হবে। তাহলে আমরা এখন এখানে এই ব্লকটাতে আমরা দেখি এইখানে টাইম আছে 28 ফেব্রুয়ারি 2015। সো টাইম ইজ ওকে। যদি টাইম ওকে না থাকে, অ্যাকুরেট না থাকে, তাহলে এখানে সেই টাইমটাকে বসাতে হবে। হ্যাঁ, এখানে এই ডেটটা বসাতে হবে। সেখানে টাইম কোনো ফ্যাক্ট না। যদি যেমন এখানে টাইম আছে 9 AM, টাইমের সাথে এখানে একটু সমস্যা আছে, সুতরাং টাইম না বসালেও চলবে, টাইম না মিললেও চলবে। যদি ডেট না মিলে তাহলে এখানে ডেটটা বসাতে হবে, এবং ডেটটা অবশ্যই এই ফরম্যাটে বসাতে হবে। ইয়ার, মান্থ অ্যান্ড ডেট। ইয়ার, মান্থ, ডেট। ওকে, সো আমরা এই লাইনটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখানে অধিকাংশই ডেট দেওয়া আছে। যদি ডেট অ্যাকুরেট থাকে তাহলে এই লাইনটা টোটালি ব্ল্যাঙ্ক থাকবে। এটা টোটালি ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, এখন আমরা নেক্সটটা দেখি। পরেরটা এইটাতে কি আছে। এটাতে দেখছি আমরা এখানে ডেট আছে 10 নভেম্বর 2015। সো এখানে 10 নভেম্বর, এই যে 10 2015। সো এটাও ওকে। অ্যান্ড দেন এখানে আমরা দেখতে পাচ্ছি 16/7/25। এটাতে আমরা দেখতে পাচ্ছি ডেট, এই যে 16/7/25। জুলাই মিন 7/7/25। ওকে, এখন আমরা নেক্সট ক্যাটাগরিতে একটু যাই। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, সাধারণত যেগুলো জেনারেল আছে, লেখা আছে, সেগুলোই সাধারণত চেঞ্জ হবে। এটা আই থিঙ্ক সেগুলোই চেঞ্জ হবে। বাকিগুলো কিছু কিছু চেঞ্জ হবে, কিছু কিছু চেঞ্জ হবে না। তো আমার মনে হচ্ছে যে শুধু জেনারেলগুলোই চেঞ্জ হবে। তবে এটা ডিপেন্ড করবে সেই পরিস্থিতির উপরে। সাধারণত জেনারেলগুলোই চেঞ্জ হবে। তা আমি যেমন এটা দেখি, এটা হচ্ছে সেই ব্লগ, এবং দেখা যাচ্ছে এই ব্লগের পরে এখানে লেখা আছে দ্য স্পেকটেটর, অস্ট্রেলিয়ার একটা সাইট। হ্যাঁ, এবং এখানে বিভিন্ন নিউজ দেখা যাচ্ছে, যে একটা নিউজ। সুতরাং এটা একটা নিউজ পোর্টাল। হ্যাঁ, এই যে নিউজ, এগুলো সব নিউজ, বিভিন্ন নিউজ। সুতরাং এটা একটা নিউজ পোর্টাল। সো আমরা এখানে ক্লিক করি এই মেনুতে, এবং এখানে নিউজ আছে, নিউজটা সিলেক্ট করি। ওকে, নাও নেক্সট ওয়ান। আমরা এটা শেষ। আর নেক্সট ওয়ান যেটা, সেটা এখানে ওয়েবসাইটে লেখা আছে পার্লামেন্ট। সুতরাং এটা গভর্নমেন্টের কোনো একটা অংশ, যে parliament.uk, ইউকের একটা পার্লামেন্ট। যখন এটা পার্লামেন্ট থাকবে তখন আমরা নির্দ্বিধায় এখানে গভর্নমেন্টটা আমরা সিলেক্ট করতে পারি। যেহেতু পার্মানেন্ট আছে, সুতরাং এটা পার্লামেন্ট থাকবে। ওকে, অ্যান্ড দেন এটা নিউজ। সাধারণত এই কালার, এই যে নিউজ একাডেমি, আমি এখানে ব্লু কালার করে রেখেছি। এই কালারটা মেবি চেঞ্জ হবে না, কিন্তু তারপরেও একবার দেখতে হবে এটা নিউজ ক্যাটাগরি কিনা। নিউজটা বিশেষ করে দেখতে হবে এই কারণে যে নিউজটা অনেক সময় এস্টাবলিশড নিউজ হতে পারে। এস্টাবলিশড নিউজ কি, সেটা আমি একটু পরে আমি বলছি। এটি যেমন এখানে এটা নিউজ, এটা একটা নিউজ পোর্টাল। দেখে বোঝা যাচ্ছে এটা একটা নিউজ পোর্টাল। এই যে এখানে বিভিন্ন নিউজ আছে। সুতরাং যেহেতু এটা নিউজ পোর্টাল, সুতরাং এটা আমরা এখানে আর সিলেক্ট করার দরকার নেই। নিউজ যেহেতু আছে, সেটাই যদি সেম হয়, এই ব্লু কালারগুলো যদি সেম হয়, তাহলে আমাদের এখানে সিলেক্ট করার দরকার নেই। আর সিলেক্ট করলেও অসুবিধা নেই, তবে সিলেক্ট না করাটাই বেটার। আচ্ছা, যাই হোক, এবার ব্লু, এটা নিউজ, এটাও নিউজ, বাট এটা একটা এস্টাবলিশড নিউজ। যেমন যা টেলিগ্রাফ আমরা সবাই নাম শুনেছি, টেলিগ্রাফ পত্রিকা এরকম নাম শুনেছি। টেলিগ্রাফের মধ্যে এই সংবাদ, টেলিগ্রাফ পত্রিকা। সো এটা একটা এস্টাবলিশড
স্টেবিলাইজড নিউজ, সুতরাং এখানে আমরা স্টেবিলাইজড নিউজটাকে সিলেক্ট করব। অ্যান্ড দেন আমরা আরেকটা লিঙ্ক ওপেন করি। এই লিঙ্কটা আরও ইন্টারেস্টিং লিঙ্ক। এখন এখানে এই লিঙ্কটা যেগুলো আগেই বলেছি যেগুলো জেনারেল আছে সেগুলোই সাধারণত চেঞ্জ হবে। আচ্ছা, এই লিঙ্কটা আমরা ওপেন করে দেখছি। এখানে এটা ইটালিয়ান, আইটি ইটালিয়ান, কিন্তু এটা আমরা যদি না বুঝতে পারি এটাও নিউজ পোর্টাল। এই যে নিউজ, এগুলো কিন্তু সব নিউজ, যে কবে কি প্রকাশ হয়েছে। এখানে ডেটটা এখানে আছে। ডেটটা কোথায় আছে আমি একটু দেখাতে চাই। এই যে ডেট 20 সেপ্টেম্বর 2016, ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর 2016। তো এটাও নিউজ। যদি না বোঝা যায় যে আমি আসলে বুঝতে পারছি না বিষয়টা কি, এই ব্লগ এটা কি, সাইটটা কেমন, একদমই বোঝা না যায়, কোনো ক্যাটাগরির মধ্যে বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে আননোন ক্যাটাগরি। তো এটা একটা নিউজ ক্যাটাগরি। এবং দেন এটা একাডেমিক, কারণ হচ্ছে এখানে ওয়েবসাইটে ইউএনআই লেখা, ইউএনআই মানে ইউনিভার্সিটি হইলে সেটা একাডেমিক। তারপরে এটা নিউজ, এটা একটা নিউজ। আচ্ছা, পরের এই দুইটা পোস্ট নিউজ একইভাবে আমরা পেয়েছি, এই দুইটাও নিউজ। জেনারেল, এখন এটাকে আমরা একটু দেখি। এই দুইটাই নিউজ। জেনারেলগুলো সাধারণত আমরা কাজ করব, কিন্তু অন্যগুলোও দেখব যে ওখানে স্টেবিলাইজড নিউজ থাকতে পারে পোর্টাল। এটা পলিটিকো এটা একটা নিউজ পোর্টাল, ওই দেশের সম্ভবত ইউরোপের এটা নিউজ পোর্টাল, সুতরাং এটা একটা নিউজ। তো আমরা এইভাবে কাজটি করব। এখন এখানে যে ক্যাটাগরিগুলো আছে আমি একটু ক্যাটাগরিগুলো দেখাতে চাই। এখানে যে ক্যাটাগরি একটা আছে স্টেবিলাইজড নিউজ, একাডেমিক, গভর্নমেন্ট, ডাটাবেস, ব্লগ, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ইউনিভার্সিটি, আননোন। এই ক্যাটাগরিগুলো আসলে কোনটা কি হবে সেটার জন্য আমি সবাইকে এটা পাঠিয়ে দিব। এইটা একটু খেয়াল করতে হবে। এইখানে এগুলো সব কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। এখানে টোটাল ডেসক্রিপশনটা এখানে দেওয়া আছে। সেই ডেসক্রিপশনের মধ্যে যেমন একটা স্টেবিলাইজড নিউজ, এটা কি হবে, বিগ বা ওয়েল নোন নিউজ। ওয়েল নোন মানে সবাই জানি যেটা অনেক বড় নিউজ পোর্টাল, যে কোম্পানি যেটা। তো সেটার মধ্যে যেমন সিএনএন, বিবিসি বা টেলিগ্রাফ দেখলাম, এ ধরনের যে নিউজগুলো আছে। আর এমনিও অ্যানি আদার নিউজ ক্যাটাগরি হবে হচ্ছে শুধু অ্যানি আদার নিউজ ওয়েবসাইট। দেন একাডেমিক মানে যেগুলো সাধারণত সায়েন্টিফিক বা একাডেমিক পেপার থাকতে পারে, বা জার্নাল হয়, সেগুলো হচ্ছে একাডেমিক। জার্নাল, যেগুলো জার্নাল হয় সেগুলো একাডেমিক। এবং গভর্নমেন্ট হচ্ছে যে কোনো ডোমেইনের সাথে যদি .gov থাকে সেটা গভর্নমেন্ট হবে, এবং ওয়েবসাইট যদি গভর্নমেন্ট বা পার্লামেন্টের যদি থাকে তাহলে সেটা গভর্নমেন্ট হবে। অ্যান্ড ডাটাবেস আমরা দেখি, ডাটাবেস হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরে যদি হয় আমরা দেখতে পারি, যে দেখলেই বুঝবো আমরা ডাটাবেস। আর যদি কোনো ক্যাটাগরির মধ্যে না পড়ে সেটা ব্ল্যাঙ্ক রাখতে হবে, সেটা আমি না, সেটা ব্ল্যাঙ্ক না, সেটা আননোন লিখতে হবে, সেটা আমি দেখবো, আননোন সিলেক্ট করতে হবে না বুঝতে পারলে। ব্লগ, অ্যানি ব্লগ পোস্ট, যেমন বিভিন্ন মানুষ ব্লগ লেখে, ওই এমনি নর্মাল যে তার পার্সোনাল ব্লগ আছে, সেখানে সাধারণত ওয়েবসাইটে ব্লগ লেখা থাকে অনেক সময়। আচ্ছা, যাই হোক। তারপরে সোশ্যাল মিডিয়া সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট হচ্ছে যেমন টুইটার, ফেসবুক, এরকম পেজ যদি আসে লিঙ্ক ওপেন করার সাথে সাথে, মানে ওই লিঙ্কটাই হচ্ছে ফেসবুকের লিঙ্ক অথবা টুইটারের লিঙ্ক বা লিঙ্কডিনের লিঙ্ক, তাহলে সেটা সোশ্যাল মিডিয়া সিলেক্ট করতে হবে। এবং ভিডিও, এনিথিং ফ্রম ইউটিউব, যদি কোনো কিছু ইউটিউব থেকে ওখানে থাকে তখন টিপ দিলে ইউটিউবের চলে গেল, লিঙ্ক ওপেন করার সাথে সাথে সে ইউটিউবে কনভার্ট হয়ে ইউটিউবে চলে গেল। সো সেক্ষেত্রে আমরা ভিডিওতে সিলেক্ট করবো, বা কোনো একটা ভিডিও ওপেন হলো সেক্ষেত্রে আমরা ভিডিওতে সিলেক্ট করবো। আর ইউনিভার্সিটি সেটা হচ্ছে ডোমেইনের শেষে সাধারণত এসি থাকে, .ac অথবা .edu, বা ইউনিভার্সিটি যদি থাকে, ইউএনও থাকতে পারে ইউনিভার্সিটি, তাহলে সেটা আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করবো। অ্যান্ড যেটা আমরা মোটেও বুঝতে পারবো না সেটা আননোন। যেমন ইউনিভার্সিটি আমরা একটা সিলেক্ট করেছি, যেমন এখানে ডোমেইনের শেষে, এই যে ডোমেইনের শেষে ইউএনআই লেখা, এটা আমরা ইউনিভার্সিটি মানে একাডেমিক,
ইউনিভার্সিটি মিনস হচ্ছে একাডেমিক। ও সরি, একাডেমিক তো এখানে আছেই। আচ্ছা একটু 1 মিনিট। একাডেমিক হচ্ছে সায়েন্টিফিক একাডেমিক পেপার অ্যান্ড জার্নাল যদি থাকে সেটা হচ্ছে একাডেমিক। আর ইউনিভার্সিটি যদি এই ডোমেনের শেষে এসি বা ইউনিভার্সিটি বা এইগুলো কোনো কিছু থাকে সেক্ষেত্রে, তাহলে এই যেমন এইটা ইউনিভার্সিটি আছে কিন্তু এটা একাডেমিক লেখা কেন? কারণ এটা ইউনিভার্সিটির কোনো জায়গায় এটা দেখি সায়েন্টিফিক বা পলিটিক্যাল ইকোনমি এক্সিম লেখা, এটা পলিটিক্স সম্পর্কে এখানে দেখছে। এটা একটা পেপার, এটা হচ্ছে এমপিআরএ একটা পেপার, পেপার। তা আমরা এখানে পড়েছিলাম যেটা, এটা হচ্ছে যে একটা একাডেমিক পেপার হলেও হবে, একাডেমিক পেপার হলে সেটা একাডেমিক। আর যদি আমরা বুঝতে না পারি টোটালি তাহলে অবশ্যই সেটা আননোন। এটা খেয়াল করতে হবে, যেটা আমরা বুঝতে না পারি সেটা আননোন হবে, বুঝতে না পারলে সেটা আননোন হবে। যেমন আমরা এখানে এডু দিয়ে একটা যেমন এই যে এটা ব্লগ, এটা এখানে ব্লগ, হ্যাঁ ব্লগ, এটা ব্লগ ক্যাটাগরি, এটা দেখতে হবে যে এটা ব্লগ কিনা। তারপরে আমরা একটু যেমন এই যে এটা গভ, এটা অবশ্যই গভর্নমেন্ট। যাই হোক, এইভাবে আমরা একটু চেষ্টা করব যে কাজটাকে কিভাবে একটু সুন্দরভাবে আমরা করতে পারি। যেমন এই যে এগুলো নিউজ লেখা আছে, এগুলো নিউজ সাধারণত এটা ধরে নেওয়া যায় এটা নিউজ। তারপরে ভিতরে দেখতে হবে ইস্টাবলিশিং নিউজ কিনা, যেটা আমরা মেইনলি জানি সেটা ইস্টাবলিশ নিউজ। ওকে, থ্যাংক ইউ। এবং কাজটা ভীষণ, আরেকটি কথা, কাজটা ভীষণ আর্জেন্ট, অবশ্যই কাজটা আগামীকালকের মধ্যে শেষ করতে হবে। সুতরাং সবাই খুব সিনসিয়ারলি এবং মানে খুব মনোযোগ সহকারে এবং গুরুত্বের সাথে কাজটি করতে হবে। থ্যাংক ইউ।